গুড মর্নিং। হঠাৎ করে মনে হলো একটু যাই, কোথাও ঘুরে আসি। তো বকখালি দিকে বেরিয়ে যাচ্ছি। তো দেখি ওখানে গিয়ে তোমাদের সমস্ত ভিডিওটা আমি শেয়ার করবো। আমরা মোমো অর্ডার করেছি, আমাদের মোমো চলে এসেছে। ব্রেকফাস্ট আর কিছু অর্ডার করলাম না, কারণ আমাদেরকে এখন 108 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, জোকা রোডটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু সিঙ্গেল রোড হয়ে যাবে, তখন গাড়ি একটু আস্তে চালাতে হবে, কেননা এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, আবার এক সাইড দিয়ে গাড়ি আসছে। এই যে এখানে সি বিচ থেকে এইটুকুনি রাস্তা। এই যে আমাদের হোটেল, ফ্যাব হোটেল। আমি হোটেলের পুরোটা তোমাদেরকে বলে দেবো। হোটেলটার মধ্যে একটু রাজকীয় ভাব আছে, খুব সুন্দর হোটেলটা। চারিদিকে গাছপালা ভর্তি, সাজানো গোছানো। সামনে বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে, চেয়ার টেবিল বসানো রয়েছে। তোমরা চা কফি স্ন্যাক্স খাও, আড্ডা মারো। আর এখানে তো সবুজে পুরো ঘেরা, এত সুন্দর বাতাস দিচ্ছে, একদম বিউটিফুল। আর সামনে এই যে সি বিচ, এই যে গাড়িটা আসছে এইদিকে সামনে সি বিচ আছে। সি বিচের সামনেই আমার হোটেলটা আমি নিয়েছি। এবার আমি আমার রুমটা দেখাচ্ছি। দুটো চেয়ার ভীষণ রাজকীয় ভাবে বসানো রয়েছে, টি টেবিল, বেডটাও খুব সুন্দর। এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, আলমারিটাও বেশ খুব সুন্দর। একটা মিনি ফ্রিজ দেওয়া রয়েছে। বাথরুমটা বেশ বড় সড়ো আছে, খুব সুন্দর বাথরুমটা, পরিষ্কার আছে, খারাপ না। ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর। এই যে আমার ব্যালকনি, ব্যালকনি থেকে পুরো সি বিচটা দেখা যাচ্ছে। আর এখানে পুরো সবুজে ঘেরা, সুপুরি গাছ থেকে আরম্ভ করে অনেক কিছুই গাছ আছে, চারিদিকে গ্রিন। এইদিকে সি বিচ, এইদিকে আমার হোটেলটাও একটা রাজকীয় ভাব আছে, সব মিলিয়ে একটা সুন্দর গর্জিয়াস লুক। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বেনফিস মৎস্যবন্দর, তারপরে যাব আপনার ফিজারগঞ্জ বিচ, তারপরে আপনার ওই দুটোই জায়গা এখন টোটাল, ঠিক আছে। আর মাঝখানে আছে আপনার ওই কার্গিল সি বিচ, জানানো হয়েছে, ঠিক আছে। যদি
যদি বলেন তো কার্গিল সি বিচটা ঘুরে নিয়ে চলে আসবো। কার্গিল সি বিচটা কি এর মধ্যেই? হ্যাঁ আছে, আছে। তবে বলছে বলে আমরা দুটো জায়গায় যাবো, সেই জন্য বললাম আর কি। দুটো জায়গায়। কার্গিল সি বিচটার জন্য যেতে গেলে আমাদের কত কি লাগবে না লাগবে? লাগবে সব একই, স্যারকে বলেছিলাম যে পুরোটা ঘুরিয়ে দিলে 300 টাকা করে, স্যার বললো যে 200 টাকা করে দেবো, আমাদের দুটো জায়গায় ঘুরিয়ে দেবো। আচ্ছা, কার্গিলটার জন্য এক্সট্রা একটু পয়সা লাগবে। ওখানে দেখার মতন কি আছে ওখানে আমাদের? পুরো দীঘার মতন বানিয়ে রেখেছে, বোল্ডার ফোল্ডার দিয়ে পুরো যেরকম দীঘার মানে সামনে ইয়ে মানে বসার জন্য সিট রয়েছে। ওখানে জায়গাটাও খুব সুন্দর, মানে সিরিজটা খুব সুন্দর। হেনরি আইল্যান্ডে এই স্পটটা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর লাগছে দেখতে। আইল্যান্ড, হেনরি আইল্যান্ড, কাঠের পোল দিয়ে হাঁটছি, খুব সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস, খুব ভালো লাগছে। পুরো হেনরি আইল্যান্ডে এসে বৃষ্টির কবলে পড়ে গেছি, পুরো বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েও বেরোয়নি। জানি না কতটা কাদায় কাদায় যেতে হবে, বুঝতে পারছি না। বকখালির ম্যানগ্রোভে আর আমরা সি বিচের কাছে এসে গেছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। ধ্রুব, আর এই একটা ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এটা কি মাছ আছে দাদা? সোনাকাটা। ও, এক কাটার মাছ, মাঝখানে একটা কাটা আছে না, কি কাটা কি বলবো? দীঘার মতনই এখানে অনেকে সি ফিশ বিক্রি করছে, অনেকে ছোট ছোট স্টল বসিয়েছে, মোটামুটি খারাপ না। সত্যি এখানে কিন্তু 2-3 দিন যদি থেকে যাওয়া যায়, মানে ধরো, হ্যাঁ নিজেদের মতন করে, কিন্তু খারাপ লাগবে না। এরকম নিরিবিলি জায়গায় আমি যাচ্ছি, চলো। এটা বকখালিতে ফেজাজ সাহেবের বাড়ি, পুরনো বাড়ি, অনেকটা এরিয়া নিয়ে ওনার বাড়ি ছিল, কিন্তু সমুদ্রতে সবটাই চলে গেছে, কিছুটা রয়েছে। এটা হলো গঙ্গা মায়ের মন্দির। সমুদ্রের জল কতটা চলে আসে? এত অব্দি? এই বাবা, ওখানে মাছগুলো দেখো, মাছ করছে। কি মাছ করছে? ওই আমুদি মাছ।
বকখালি ঘোরার ট্যুর আমার পুরো কমপ্লিট, খুব সুন্দর লেগেছে। তোমরা আসতে পারো, তোমরাও ঘুরতে পারো। একদিনের জন্য এলে যেদিন আসবে সেদিনটা থেকে তারপর দিন ব্যাক করে যেতে পারো, খুব ভালো লাগলো।